আম্মুর হাতের এই ঝাল রোস্টটা অনেক বেশি মজা। আমাদের অনেক গেস্ট তো এটা খুবই পছন্দ করে। আর যারা সবসময় খুব পছন্দ করে আম্মু তাদের জন্য এই ঝাল রোস্টটা বানায়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে আম্মু ২ টা মুরগি রোস্ট করবে। তো এই রোস্টগুলো করার জন্য শুধুমাত্র লবণ মেখে রাখছিল আম্মু চিকেনগুলায়। তারপরে যেরকম লাল লাল করে ভেজে নেবে। একটু ভালো করে ভেজে নিবে আরকি, লাল লাল করে। তাহলে হচ্ছে এই রোস্টটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এরপরে যে ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিল, যে ভাজা চিকেনের তেলটা ছিল সেটা, আর সাথে এক্সট্রা করে তেল। এরপর এর মধ্যে গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা এই সব কিছু দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবে, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিবে, একদম মানে বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত যেরকম হয় আর কি, লাল লাল করে। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিবে পরিমাণ মতো, তারপর দিয়ে দিবে রসুন বাটা। সব কিছু সুন্দর মতো দিয়ে মশলার কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় সে পর্যন্ত ভেজে নিবে। এর মধ্যে আবার হচ্ছে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ বাটা, সাথে জয়ফল জয়ত্রী বাটা। তো এই ঘরোয়া মশলা দিয়ে আম্মু এই চিকেন রোস্টটা রান্না করে, খুবই মজা হয়। সাথে দিয়ে দিল হচ্ছে এখানে বাটার মিল্ক, সেটা হচ্ছে গরম দুধের মধ্যে লেবুর রস দিলে যেটা হয় সেটাই। এটার বদলে আপনারা টক দইও চাইলে দিতে পারেন, টক দই না থাকলে এরকম করে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। তারপর আম্মু এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিল। তারপর দিল কিছুটা কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিল টমেটো সস। মানে এটা কষানোর মধ্যেই কিন্তু এত সব কিছু দেওয়া হচ্ছে, কোনো পানি দেওয়া ছাড়াই তেলের মধ্যেই সব কিছু দিয়ে আম্মু একটু ভেজে ভেজে নিচ্ছে, তাহলে সুন্দর একটা কালার আসবে। এরপর এখানে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষায় নেবে। মশলাটা কষানোর মধ্যেই মেন মজা আর কি রোস্টের। তো এই যে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে একদম কষায় নেবে। এখন ঢেকে দিবে কিছুক্ষণের জন্য। এই যে মশলাটা যখন একদম এরকম কি বলে তেল উঠে আসবে, একদম কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিল। তার মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে এই যে চিকেন সবগুলো দিয়ে এখন চিকেনটাকে সুন্দর করে কষায় নেবে। আগে মশলার সাথে ভালো করে মিক্স করে নেবে। এরকম যখন একদম মিক্স করা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিবে। নর্মালি আমরা যে চিকেন রোস্টগুলো খাই যেটা একটু মিষ্টি হয়, বা মানে শাহি চিকেন রোস্ট অথবা বিয়েবাড়ির চিকেন রোস্টগুলো কিন্তু হয় হচ্ছে দুধ, চিনি, দেন ঘি, এই সব কিছুর মিশ্রণে। আর আম্মুর এই ঝাল রোস্টটা করে একদম সিম্পলভাবে। এই যে এখানে কিন্তু কোনো ধরনের দুধ ইউজ করা হবে না, চিনি ইউজ করা হবে না, এইসব কিছু ইউজ করা হবে না। পানি দিয়ে চিকেনটাকে সুন্দর করে কষায় নিচ্ছে। তো এই যে দেখেন চিকেনটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর আসে এই চিকেনের। তো এরকম করে হচ্ছে কষানোর পর এখানে আরেকটু পানি দিয়ে দিবে, লাস্ট পানি যেটা, সেটা হচ্ছে চিকেনটা সেদ্ধও হবে আরেকটু, আর হচ্ছে রান্নাও হয়ে যাবে। এই পানিটা একদম শুকায় গেলে কিন্তু রোস্টটা রান্না কমপ্লিট হয়ে যাবে। বাসায় একবার ট্রাই করতে পারেন একদম এইভাবে। এই রোস্টটা হচ্ছে একদমই সিম্পলভাবে বাসায় যে দেখালাম, তো যা যা মশলা থাকে সেগুলো দিয়ে রান্না করছে। তো এরকম যখন ঝোলটা কমে আসবে, গ্রেভির মতো হয়ে আসবে, তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবে আম্মু। তো খুবই মজা লাগে এই চিকেন রোস্টটা, কোনো ঝামেলা নাই, কোনো কিছু বাটাবাটির ঝামেলা নেই, এক্সট্রা করে কোনো প্যাকেট মশলা কেনার দরকার নেই, কোনো কিছু ছাড়াই খুবই মজার হয়। লাস্টে একটু কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। তো এই যে চিকেন রোস্টটা রান্না কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, একবার টেস্ট করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।